Hello guys, assalamu alaikum. This is Shoaib Khan Uchhash and you are most welcome to my channel. আজকে হচ্ছে 6 আগস্ট and আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। আমি বলবো হচ্ছে আজকে আমাদের জন্য নতুন একটা বিজয় দিবস, বিজয়ের মাস। কারণ কালকে আমাদের দেশ থেকে আমাদের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে। দিস ইজ আ হিস্ট্রি যেটা আমাদের লাইফ টাইমে দেখতে পারছি। হয়তোবা আমাদের বাপ দাদারা স্বাধীনতা দেখছে 1971 সালের, বাট আমরা দেখছি এই মুহূর্তে স্বাধীনতা। Thousands of students have died for this protest and this action. ভাই আজকের আবহাওয়া, আজকের হাওয়া, স্পেশালি the fresh air, it feels new, it feels আমার এই ঢাকার রোডে, আমাদের এই রোডগুলোতে আমাদের ভাইয়ের রক্ত মিশা আছে ভাই। আমাদের ভাইয়ের রক্ত বৃথা হইতে দেয় নাই আমাদের ভাইয়েরা। স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে তাড়াইছে, কিন্তু আসলে তার শাস্তি হয় নাই, তার শাস্তি হইতে হবে ইনশাল্লাহ। কালকে পর্যন্ত মানুষ মারা গেছে যখন মানুষ বিজয় উল্লাস করতেছিল। তারপর থানার সামনে চলে গেছে বিজয় উল্লাস করতে করতে। থানার পৈশাচিক সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর গুলি চালাইছে সরাসরি। এক একজনের মাথার খুলি উড়ে গেছে, মাথায় গুলি করছে। কি পরিমাণ পৈশাচিক হইলে এই কাজগুলা করতে পারে। কালকে রাতের বেলায় যখন আমি বের হইছি, দেখি মায়ের কোলে একটা আমার ভাইয়ের লাশ। দেখে আমি যে শিহরিত, যে সাহস কিভাবে হয় ভাই, সাহস কিভাবে হয়। তোদের যে নির্দেশ দিছে সে দেশ থেকে পালায় গেছে আর তোরা গুলি চুরোস। ভাই কালকে আমি বিজয় উল্লাস করতে বের হইছিলাম, বাট আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছে ভাই। মানুষের এত উচ্ছ্বাস, মানে এত কষ্টের পরে যে একটা মানে বিজয় আসছে, সেটা দেখার পরে আসলে আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। তাহলে আমি চিন্তা করতে পারি, মানে ইমাজিন করতে পারি যে লাইক যখন স্বাধীন হয়েছে দেশ, তখন মানে মানুষের মধ্যে যে কি আবেগ ছিল আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অবস্থার পর, দেশের এই অবস্থা করে রাখার দেওয়ার পরে তার ছেলে ভিডিও বার্তা পাঠায়। হ্যাঁ, আওয়ামী লীগ না থাকলে দেশের কি হবে আমি আসলে ভাইবা পাই না। মানে তার কথা বলতেছে, সে আসলে ভাইবা পায় না যে, এবং তাদের ভাবারও বিষয় না নাকি এটা। আসলে ভাই দেশের বিলিয়ন ডলার যখন চুরি করে নিয়ে যায় একটা লোক, তার আসলে দেশের প্রতি আর ভাবার কোনো কিছু আসে যায় না। তার গ্যাট কাপ বস্কি সব বইরা ফেলছে সে, তাই না? সে আর দেশের জন্য কেনই বা ভাববে, বা তার ফ্যামিলি কেনই বা ভাববে? তার 14 গোষ্ঠী আর না ভাবলেও চলবে, কিছু না করে খাইতে পারবে। আমার খালি আফসোস লাগে সেই সব মন্ত্রী মিনিস্টারদের জন্য যারা এখন পর্যন্ত দেশ ছাড়তে পারে নাই, বাট বড় বড় কথা বলছিল। হ্যাঁ, স্টুডেন্টদের রাজাকার বলছিল, মুখ দিয়ে খালি ওই গালি আসে, গালি এগুলার প্রতি। এখন রাজাকার কে প্রমাণিত হইলো ভাই? দেশের মানুষের মাইরা পালাইলি, রাজাকারটা কারা প্রমাণিত হইলো? বাই দা ওয়ে, আজকে স্কুল কলেজ সব খুলে দিছে, অফিস আদালত। তো 3 দিনের যে সাধারণ ছুটি ছিল সেটা অফ। এই জন্য আমি হচ্ছে অফিসের দিকে রওনা দিছি, অ্যান্ড টানা 4 দিন পরে অফিসে যাইতেছি। ইট ফিলস গুড রাইট ভাই। এলিভেটেড এক্সপ্রেস খোলা, কালকে নাকি বাইক টাইক অটো রিক্সা সবাই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গেছে। নাইস। আমি আজকে এলিভেটেড এক্সপ্রেসে উঠবো মাস্ট। অফিস থেকে ফেরার পথে একটা রাইড তো দিবই। ফার্স্ট টাইম ইন এলিভেটেড এক্সপ্রেস। রাস্তাঘাট একদম ফাঁকা, বাস পাবলিক ট্রান্সপোর্ট নামে নাই, একটা দেখা যাচ্ছে। সো হাতে গোনা 2-1 মানুষজনও বের হয় না। ইভেন অনেক মানুষ ঢাকার বাইরে চলে গেছিল 3 দিনের ছুটি পেয়ে। সো এখন পর্যন্ত রাস্তাঘাট প্রপারলি ফাঁকা। কালকে ঢাকার রাজপথ সাধারণ মানুষে ভরে গেছিল। কালকে মানুষের একটাই স্লোগান ছিল, হয় রক্ত দিব আর নইলে শেখ হাসিনারে তাড়াবো দেশ থেকে। ভাই, দিস ইজ দ্য স্পিরিট অফ বাংলাদেশ পিপল, দিস ইজ আওয়ার পাওয়ার, দিস ইজ আওয়ার ইউনিটি। সো বসুন্ধরা চলে আসছি, আই ব্লকের কাছাকাছি। এখন অফিসে ঢুকে যাব। অফিস থেকে বের হয়ে আবার শেয়ার করতেছি আপনাদের সাথে আমার ফিলিংস অ্যান্ড মাই ব্লগ। এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 4টা, 3:58 বাজে। আর আন্দোলন নাকি এখনও মতিঝিলের ওইদিকে হচ্ছে। গণভবন নাকি আবারও ঘেরাও দিতে যাচ্ছে, বাট গণভবন এখন আর ঘেরাও দিয়ে লাভ কি, আই ডোন্ট নো। বাট আমার নিউজটা প্রপারলি জানতে হবে। অ্যাকচুয়ালি নিউজটা এখনও প্রপারলি জানি না, বাসায় যে নিউজ দেখতে হবে। তো বেসিক্যালি এখনও সংসদ ভাঙা হয় নাই, দ্যাটস ওয়াই ছাত্র সমাজ উদ্বিগ্ন যে এটা কোনো চাল হইতে পারে। হয়তো বা শেখ হাসিনা পালাই গেছে, বাট সরকার আসলে এখনও ভাঙা হয় নাই। তো যেটা বলতেছিলাম, স্টুডেন্টরা এখনও শিওর না যে সরকার ভাঙা
কখন হবে সেই বিষয়টা নিয়ে। সো যতক্ষণ পর্যন্ত তারা এটা ইনশিওর না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালায় যাবে তারা বলছে, অ্যাজ ফার আই নো। সো এখনও বলা যায় যে অ্যাকচুয়ালি দেশের অবস্থা ঠিক হয় নাই। হইতে পারে ফ্যাসিস্ট সরকার একটা দূর হয়েছে, সরকার প্রধান দূর হয়েছে, বাট ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মার রাষ্ট্রপতি, সে কিন্তু আসলে এখন পর্যন্ত রাষ্ট্রপতি আছে। ইভেন অফিস থেকে বের হয়ে গেলাম, বাসার দিকেই যাব এখন, একটু আগে বের হয়েছি। রাস্তাঘাটের কি অবস্থা যেতে যেতে দেখতে পারবো। আসলে যখন একটা দেশের সরকার থাকে না, কোনো সরকারই নাই কিন্তু এখন, এরকম সিচুয়েশনে দেশের অবস্থা খুবই আনস্টেবল থাকে। বৈদেশিক প্রেশার আসতে পারে, দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগতে পারে, অ্যান্ড চুরি ডাকাতি, এনিথিং কুড বি হ্যাপেন। অ্যান্ড পুলিশও যেহেতু নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই ব্যস্ত, সেক্ষেত্রে মানুষের কি বলে জানমাল রক্ষা করা আসলে তাদের এখন মেইন কনসার্ন না। আজকে কেন জানি মাথাটা ব্যথা করতেছে, বুঝতেছি না। অনেকদিন পরে কম্পিউটার স্ক্রিনের সামনে তাকাচ্ছিলাম, তো মেবি এই কারণে হতে পারে। বাট যেটা বলতেছিলাম, আমি যেটা মনে করি যে আমাদের কিন্তু বিজয় আসছে, কিন্তু বিজয় উল্লাস করতে গিয়ে আমরা কিন্তু দেশের অনেক অনেক ক্ষতি করে ফেলতেছি। অ্যাজ লাইক কালকে আমরা যখন দেখলাম দুপুরে বা বিকালে বের হইলাম, তখন মানুষজন একটাই টার্গেট ছিল যে অনেক বিল্ডিং ভাঙচুর করা, ইভেন পুলিশদের মারা বা আহত করা। ভাই আমি মানি যে আসলে পুলিশরা অনেক বেশি অন্যায় করছে, অত্যাচার করছে মানুষের উপর, বাট এটাও বুঝতে হবে পুলিশ আসলে অন্যায় অত্যাচার যেটাই করছে সেটা উপরের নির্দেশ মাইনা, রাইট? এখন উপর থেকে যদি তাদের নির্দেশ না দেওয়া হয়তো তারা এই নির্দেশ পালন করতো না। আর পুলিশদের মধ্যে এমন একটা সিচুয়েশন যে যারা নিম্ন পর্যায়ে কাজ করে তাদেরকে লিটারেলি গালিগালাজ করে। আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা দেখি যে যখন গিয়ে ট্রাফিক ভালো করে মেনটেন করে না, তখন এসআইগুলো কি লেভেলের গালিগালাজ করে ওই সার্জেন্টদের। ইভেন এইসব এসআইরাও ওসির কাছ থেকে গালিগালাজ শোনে। সো ওদের আসলে পুরো চেইন অফ কমান্ডটাই বাজে। সো ওদেরকে যেটা অর্ডার করছে উপর থেকে সেটাই ওরা পালন করছে, বাট আসলে এতটা রুড হওয়া কোনোভাবেই উচিত হয় না আলটিমেটলি। কিন্তু কি করার, পেটের দায় তাদেরও করতে হয়েছে অনেক কিছু। এটার জন্য আসলে হোল পুলিশ বা হোল পুলিশ সিস্টেম যারা আছে, যেটা আছে সেটাকে আসলে দোষ দেওয়া যাবে না। আমার মনে হয় সেটা, আমি পার্সোনালি এটাই মনে করি যে সব পুলিশটা আসলে খারাপ না। কিভাবে সব পুলিশ খারাপ হয়? একটা জায়গার সবাই খারাপ হইতে পারে না ভাই। আর একটা বিষয় সেটা আপনি দেশের যাই নষ্ট করেন না কেন, এটা কিন্তু আসলে আমাদের টাকাই বানানো। আলটিমেটলি আপনার আমার টাকায় সেটা আবার রিপেয়ার করতেই হবে বা করবে সরকার, নেক্সট সরকার যেই আসুক সেটা করতে হবে। সো এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমরা চাইলাম, মন চাইলাম আর এটা করে দিলাম, নট লাইক দ্যাট, রাইট? সো আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। দেশের কোনো কিছু ক্ষতি করার আগে দুইবার ভাববো যে আসলে এটার ইম্প্যাক্টটা কী হইতে পারে। ভাই কি যে মন চাইতেছে একটা ট্যুর দিতে, বাট এই দেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ট্যুরটা দিতেও পারতেছি না। সো আমি রিয়েলি চাই যে দেশের অবস্থাটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক। যে একটা তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই মাস্ট, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার চলে আসুক, দেশের অবস্থা আবার স্বাভাবিক হয়ে যাক। সো আই রিয়েলি ওয়ান্ট দিস ব্যাডলি। কারণ এই ফ্রাস্ট্রেটিং পরিস্থিতিতে আসলে বেশি দিন থাকা যায় না, আর আমরা ফ্রাস্ট্রেটিং পরিস্থিতিতে থাকতে থাকতে পাগল হয়ে গেছি গা।
অ্যাকচুয়ালি রাস্তাঘাট একদমই ফাঁকা, বাট ও মানুষজন বসি দিয়ে মাছ ধরতেছে এই জায়গায়, এটা তো আগে দেখি নাই, দিস ইজ নিউ। আমরা সবাই চাইছি ভাই একটা নতুন দেশ গড়তে, নতুন দেশ বলতে হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে। তো আমরা সেটা পারছি। এখন আসলে সরকার চেঞ্জ করলেই যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, নট লাইক দ্যাট। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের নিজে থেকে চেঞ্জ হইতে হবে, আমাদের নিজেদেরকে চেঞ্জ হইতে হবে। লাইক আমরা যে কোনো কাজ ঘুষ দিয়ে করব না। আমরা যদি ঘুষ না দেই, মানে ঘুষ নিবে কিভাবে সেটা বলেন। আবার যেই সরকারি আসুক তাদেরকেও চেঞ্জ হইতে হবে যে তারা ঘুষ ছাড়া, মানে ঘুষ মানে নিয়ে কোনো কাজ করবে না, এরকম মন মানসিকতার হইতে হবে আমাদের। মানে দেশটা আসলে স্বর্গ কোথায় ভাই? স্বর্গ তো মানে দেশের মধ্যেই উপস্থিত, যদি আমরা বানাইতে পারি স্বর্গ, ঠিক আছে? এই স্বর্গটা আসলে আমরা নিজেরাই বানাইতে পারি, কিন্তু পারি না বানাইতে, কেন জানি। নিজের পেট ভরতে হবে, নিজের ব্যাংক ব্যালেন্স ভরতে হবে, অতিরিক্ত লোভ, ক্ষমতার লোভ, সব কিছুতে আমরা মনে করেন যে যেই দেশটা একদম স্বর্গ হইতো সেই দেশটাকে আমরা ধ্বংস করে দিতেছি। ওয়াই ম্যান, ওয়াই? আমরা সবাই যদি একসাথে থাকি, কি কি দোষটা হবে তাতে? সবাই যদি শান্তিতে থাকি, সবার মুখে যদি হাসি থাকে, সবার মুখে যদি এক উৎফুল্লতা থাকে, উই অল আর ব্রাদার্স, উই অল আর বাংলাদেশি। কে আমি আর বেশি কথা বলতে চাই না, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতে চাই। আমার শেষের যে ডায়লগটা থাকে যে বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। গাইস প্লিজ বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বাট উইদাউট হার্মিং এনিওয়ান। কাউকে হার্ম করার দরকার নাই ভাই, বি হ্যাপি।